বাস মালিক কর্তৃপক্ষ তারা তো বৃদ্ধি করে তো একটা জনগণের উপর ভোগান্তি তৈরি করেছে, এবং এটার জন্য যে কর্তৃপক্ষ বিআরটিএ তার একটা অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে বিআরটিএ সেই দায়িত্ব এখানে পালন করছে না। এই তেলের মূল্য বৃদ্ধির কারণে যে ভাড়ার বৃদ্ধি করেছে মাইল প্রতি 11 পয়সা। এখন সরকারের এই নীতিমালার এই ঘোষণার পরে এই সুযোগ নিয়ে নারায়ণগঞ্জের বাস মালিকরা, বাস ব্যবসায়ী যারা আছেন, পরিবহন ব্যবসায়ী, তারা যতটুকু না সরকার বৃদ্ধি করেছে, এখন তারা নিজেরাও এর চারও বেশি বৃদ্ধি করে এখন যে পরিমাণ ভাড়া বৃদ্ধি করেছে, এটা নারায়ণগঞ্জের যারা যাত্রী, সাধারণ বাসে যারা চলাচল করেন তাদের পক্ষে এটা এখন খুবই একটা কষ্টকর ব্যাপার হয়ে গেছে এই ভাড়া পরিশোধ করা। কারণ তাদেরকে এই বর্ধিত ভাড়া পরিশোধ করতে বাধ্য করা হচ্ছে। এখন যাত্রীরা যার কাজে যায়, বিশেষ করে শ্রমিক, নিম্নবিত্ত, সাধারণ মানুষ এবং ছাত্র, এদের পক্ষে এই যে বাড়তি ভাড়া সরকার ঘোষণা ছাড়াও যে অতিরিক্ত তারা যেটা করেছে এটা পরিশোধ করা সম্ভব হচ্ছে না। যার কারণে আমরা জেলা প্রশাসক সাহেবকে জনস্বার্থে নারায়ণগঞ্জে যে 25 লক্ষ জনগণ আছে, এদের এক স্থান থেকে আর স্থানে অর্থাৎ যাতায়াত ছাড়া কোনোভাবে সম্ভব না। এখানে এই ভাড়া বৃদ্ধির কারণে দ্রব্যমূল্য বেড়ে যাবে, জনজীবনে অশান্তি চলে আসবে, দুর্ভোগ চলে আসতেছে। নারায়ণগঞ্জের কথা বলবো, নারায়ণগঞ্জ এই চাষারা 0 পয়েন্ট থেকে ঢাকা 0 পয়েন্টের দূরত্ব হচ্ছে 17 কিলো। এটা আগে আমরা দেখেছি মতিঝিল ঘুরে যাওয়ার কারণে, ঘুরপাকার কারণে এটা দেওয়া হতো 22 কিলো। এখন পরিবহন মালিকরা কিন্তু 22 কিলোর ভাড়া নিচ্ছে। এখন 17 কিলোর ভাড়া হয়, আমরা দেখেছি এখানে 17 কিলো ভাড়া হয় 43 টাকা 1 পয়সা, যেটা সরকার বৃদ্ধি করেছে। তারপরে এখন এটা নেওয়া হচ্ছে 55 টাকা। তার মানে এখান থেকে প্রায় 12 টাকা বৃদ্ধি করা হচ্ছে প্রতিটা যাত্রীর কাছ থেকে। এরপরে বিআরটিসি বাসে কিছুদিন আগে দেখলাম 60 টাকা, হঠাৎ করে হয়ে গেল 70 টাকা। এবং এখান থেকে পুস্তকলা দিয়ে গুলিস্তান, চাষারা থেকে কাশপুর, এখানে 5 টাকা করে যাত্রী ভর্তি বৃদ্ধি হয়ে গেল। আমাদের জেলা প্রশাসকের কাছে কাগজ দিয়েছি, স্মারকলিপি দিয়েছি, কত পয়সা বৃদ্ধি হয়েছে এবং ভাড়া ঠিক মতো তারা বৃদ্ধি করেছে কিনা আমরা দেখেছি। হিসাব করে তারা 2 গুণ 3 গুণ তারা ভাড়া বৃদ্ধি করে ফেলেছে। এবং তার সাথে আরেকটি বিষয় আমরা জেলা প্রশাসকের কাছে নিয়ে এসেছি, যেহেতু পূর্বে নারায়ণগঞ্জের রুট পরিমাপ কমিটির সদস্য আমি ছিলাম, সেখানে দেখেছি একই স্থান থেকে আরেক স্থানে যে দূরত্ব, এই দূরত্ব যা না তার চেয়ে বাড়িয়ে দিয়ে বাস মালিক কর্তৃপক্ষ যাত্রীদের কাছ থেকে তারা ভাড়া নিচ্ছে, ভাড়া আদায় করছে। ফলে জনস্বার্থে আমরা চাই রাস্তাগুলো পুনর্মাপ করা কতটুকু দূরত্ব আছে, এবং সরকারি নির্দেশনা অনুযায়ী যে 11 পয়সা কিলো প্রতি বৃদ্ধি, এটার চেয়ে তারা এখন কত আরো গুণ বৃদ্ধি করেছে এটা জানতে চাই। এবং বর্ধিত ভাড়া, অতিরিক্ত ভাড়া ডিসি সাহেবের মাধ্যমে সরকারিভাবে এটা প্রত্যাহার করে নেবে, এই জন্য আমরা স্মারকলিপি দিয়েছি।